নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে সাহস। সাহস বলে একটা সিনেমা রয়েছে, যেটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, যেটা 1981 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন রবিকান্ত নাগাইচ, এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রতি অগ্নিহোত্রী, মদন পুরী, শক্তি কাপুর, শরৎ সাক্সেনা সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সাহস, সেটা 1981 সালের সিনেমা। ছবির পরিচালক হিসেবে কাজ করছেন রবিকান্ত নাগাইচ। ছবিটা লিখেছিলেন হচ্ছে SM আহ্বান। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী। ছবির রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো, এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রতি অগ্নিহোত্রী, মদন পুরী, শক্তি কাপুর, শরৎ সাক্সেনা, জগদীপ, প্রেম নারায়ণ সহ আরও অনেকে। তো এই সিনেমাটার বিষয়ে যদি আলোচনা করি, এই সিনেমার গল্পটা দেখা যায় যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যে মাদক দ্রব্য ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়েছে, এবং সেই মাদক দ্রব্য ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়তে তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং কিভাবে তার একার ক্ষমতায় সে সেই সমস্ত মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সেটা নিচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে সাহস। তো সত্যি কথা বলতে সিনেমার এখানে অ্যাকশন সিনগুলো দারুণ, অ্যাকশন সিনগুলো ব্যাপক লাগে। সিনেমাটা আমার দেখতে অ্যাকশন সিনগুলো জাস্ট ফাটাফাটি লেগেছে। পাশাপাশি মিঠুন চক্রবর্তীর ডায়লগ ডেলিভারি, মিঠুন চক্রবর্তীর ডায়লগ ডেলিভারি জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল, আউটস্ট্যান্ডিং। মানে মিঠুন চক্রবর্তীর, এটা অনেক পুরনো সিনেমা, কিন্তু মিঠুন চক্রবর্তী 1981 সাল, ধরুন মিঠুন চক্রবর্তী যখন সিনেমা করা স্টার্ট করেছে তার বিগত তো 2-3-4 বছরের আগে পরের সিনেমা হচ্ছে এটা। এবং এই সিনেমাটা যখন দেখবেন, মিঠুন চক্রবর্তীর ডায়লগ ডেলিভারিগুলো যখন আপনি দেখবেন, তখন বুঝবেন না ভাই, এই মানুষটার মধ্যে একটা ট্যালেন্ট তো ছিল, মানে ক্ষমতা তো কিছু একটা ছিল, যে কারণে আজকে আমরা তাকে এত বড় সুপারস্টার, মেগাস্টার যাই বলি না কেন সেটা বলতে পারি। কিন্তু এই যে তার যে ডায়লগ থ্রো, সেটা সত্যি কথা বলছি, খুব কমের ভাগ স্টারই জন্মগ্রহণ করেছে যারা এরকমভাবে মিঠুন চক্রবর্তীর মতো পুরো প্রপারলি ডায়লগ ডেলিভারি করতে পারে। ব্যাপক লেগেছে, ডায়লগগুলো অসাধারণ ছিল। এবং পাশাপাশি অ্যাকশন স্টাইল, দেখুন অ্যাকশন স্টাইল নিয়ে, মিঠুন চক্রবর্তীর অ্যাকশন স্টাইল নিয়ে অনেক খিল্লি হয়, এটা আমি জানি। বাট মিঠুন চক্রবর্তীর অ্যাকশন স্টাইলের মধ্যে একটা ইনোভেটিভ ছিল, তার একটা নির্দিষ্ট স্টাইল ছিল, সে কিন্তু অন্যরকম অন্য মতো করে অ্যাকশন করতো না, তার একটা ধরন ছিল, সে কিন্তু নিজস্ব স্টাইলে অ্যাকশন করতো, এবং সেগুলো দেখতে সত্যি বলছি অসাধারণ বেশ মজা লাগতো। এবং পাশাপাশি এখানে মিঠুন চক্রবর্তী এবং রক্তি অগ্নিহোত্রীর মধ্যে যে একটা প্রেমের অ্যাঙ্গেল দেখানো হয়েছে, সেটা বেশ ভালো। এবং ছবির গানগুলো, এই ছবির গানগুলো মিউজিক করেছেন মানে বাপ্পি লাহিড়ী, এবং এই ছবির গানগুলো কিন্তু প্রত্যেকটাই আমার ভালো লেগেছে। তো এই ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। এবং সত্যি কথা বলতে ওভারঅল সিনেমার মধ্যে অনেক ভুল ত্রুটি অবশ্যই রয়েছে, বাট সিনেমাটা ওভারঅল একটাই কথা বলো, সিনেমাটা কিন্তু বেশ ভালো, একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমরা যদি কেউ সিনেমাটা না দেখে থাকো অবশ্যই বলবো সিনেমাটা দেখে দেখো, আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।